হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পেশেন্ট পজিশন। একটা পেশেন্টকে এক এক রকম পজিশনে রাখতে হয়। এখানে আমরা অনেকগুলো পজিশন দেখতে পাচ্ছি। চলো এক একটা পজিশন আমি তোমাদেরকে ছবি সহ দেখিয়ে দিচ্ছি। এখানে আছে নেম অফ দ্য বেড পজিশনিং অফ পেশেন্ট। নাম্বার 1, ফাউলার্স পজিশন। ফাউলার্স পজিশনটা আমরা এই যে ছবিগুলো দেখেই বুঝতে পারছি যে কীরকম হবে। ফাউলার্স পজিশনের মধ্যে আবার কয়েকটা টাইপে ভাগ করছে। একটা হচ্ছে ফাউলার্স পজিশন 40 to 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বি হচ্ছে সেমি ফাউলার্স পজিশন 15 to 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অ্যান্ড সি হচ্ছে হাই ফাউলার্স পজিশন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি এটা জাস্ট হাই ফাউলার্স পজিশন। এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একদম সোজা খাড়া আছে, এটা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমি ফাউলার্স পজিশন, জাস্ট একটু পিছন দিকে ভাঁজ আছে। এটা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা একটা সেমি ফাউলার্স পজিশন। নাম্বার 2 হচ্ছে সুপাইন পজিশন অর ডরসাল রিকাম্বেন্ট পজিশন অর ব্যাকলাইং পজিশন। এটা হচ্ছে সোজা চিত হয়ে শুয়ে থাকা অথবা একটু পাটা ভাঁজ করে একটু কাত হয়ে শুয়ে থাকা, সিম্পল মাথার দিকটা একটু কাত হয়ে শুয়ে থাকা। এটা হচ্ছে সুপাইন পজিশন। সুপাইন মানে সোজা হয়ে শুয়ে থাকা, চিত হয়ে সোজা। থার্ড হচ্ছে হরাইজন্টাল রিকাম্বেন্ট পজিশন। এটাও জাস্ট সুপাইন পজিশনের মতোই, হাতটা একটু উপরের দিকে থাকবে এরকম। কিন্তু আর আমরা সুপাইন পজিশনে দেখতে পাচ্ছি হাতটা কিন্তু এদিকে উপরের দিকে নেই, হরাইজন্টাল পজিশনে হাতটা উপরের দিকে থাকবে। পরে হচ্ছে প্রন পজিশন। এটা একটু সোজা হয়ে শুয়ে উপর হয়ে এটা হচ্ছে প্রন পজিশন। এটা আমরা চিত্র দেখেই বুঝতে পারতেছি। 5 হচ্ছে ল্যাটারাল পজিশন অর সাইড লাইং পজিশন। ল্যাটারাল হচ্ছে কাত হয়ে শুয়ে থাকে, যে কাত হয়ে শুয়ে থাকা, এটা হচ্ছে ল্যাটারাল পজিশন। বিশেষ করে এটা স্ট্রোকের পেশেন্টদের এরকম সাইড লাইং পজিশনে রাখা হয়। এটা নিয়ে আমি পরে আরও আলোচনা করব যে কোন পেশেন্টকে কোন কোন পজিশনে রাখা হয়। 6 নাম্বার হচ্ছে সিমস পজিশন অর সেমি প্রোন পজিশন। এটাও ল্যাটারাল পজিশনের মতোই, প্রায় কাত হয়ে হাঁটুটা একটু ভাঁজ করে হাঁটুর নিচে বালিশ দিয়ে এরকম ছবি দেখলে আমরা বুঝতে পারতেছি। ডরসাল লিথোটমি পজিশন। এটা হচ্ছে পা দুটো উপরের দিকে দিয়ে ভাঁজ করে। এই চিত্রটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারি যে কীরকম লিথোটমি পজিশনটা হবে, ডরসাল লিথোটমি। 8 হচ্ছে ট্রেন্ডিলেনবার্গ পজিশন। এটা হচ্ছে মাথার দিকটা নিচু হয়ে একটা, আরেকটা হচ্ছে মাথার দিকটা উপরে, পাটা নিচে মাথাটা উপর দিকে, আরেকটা হচ্ছে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে। এটা হচ্ছে ট্রেন্ডিলেনবার্গ পজিশন। নাম্বার 9, এটা হচ্ছে নি চেস্ট পজিশন অর গেনুপেক্টোরাল পজিশন। এটা হচ্ছে বুকে ভর করে আর এদিকে হাঁটুতে ভর করে, যেন নি চেস্ট পজিশন। নাম্বার 10 হচ্ছে রাইট ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন। এটা হচ্ছে এই যে এটা একটু কাত হয়ে হাতের উপরে ভর করে এভাবে শুয়ে থাকা, রাইট ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন। আর 11 নম্বর হচ্ছে লেফট ল্যাটারাল রিকাম্বেন্ট পজিশন। এটা হচ্ছে বাঁদিকে কাত হয়ে শোয়া, আর উপরেরটা হচ্ছে রাইট ল্যাটারাল, ডান দিকে। 12 নম্বর হচ্ছে অর্থোপেনিক পজিশন। এটা বিশেষ করে যাদের শ্বাস নিতে সমস্যা হয় তাদের এরকম পজিশনে বসিয়ে রাখলে তাদের খুব ভালো লাগে। নাম্বার 13, এটা হচ্ছে নি চেস্ট পজিশন। আমরা আগে একটা নি চেস্ট দেখেছি, নি চেস্ট অর গেনুপেক্টোরাল। এটাও ওই রকমই, বুকে ভর করে পা এবং হাঁটুতে ভর করে যে পজিশনটা, এগুলো বেশিরভাগই অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা পজিশন।
14 নম্বর হচ্ছে স্ট্যান্ডিং পজিশন। এটা হচ্ছে 2 পায়ে দাঁড়িয়ে বুকটা জাস্ট একটু বেডের সাথে রেখে নিচু করে, স্ট্যান্ডিং পজিশন। 15তে হচ্ছে সিটিং পজিশন। এটা আমরা যেরকম নর্মালি বসে থাকি ওই টাইপেরই প্রায়। অ্যান্ড 16 স্কোয়াটিং পজিশন। এটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে কীরকম সিস্টেমটা, কীরকম পজিশনটা হবে, এটা বোঝানোর কিছু নেই। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের পজিশন আছে আমাদের, এক একটা পজিশন এক এক কাজে ব্যবহার করা হয়। আমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবো যে কোন পজিশন কোন কাজে ব্যবহার করা হয়। সো সবাই অবশ্যই ভিডিওটি দেখবে, ভালো লাগলে শেয়ার।